হর হর গঙ্গে। তো বন্ধুরা, সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার। তাই বন্ধুরা এবছর গঙ্গাসাগর মেলা দেখতে গেলাম। তো বন্ধুরা, গঙ্গাসাগর মেলা দেখতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। এবং চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যদি তোমরা কলকাতা থেকে আসো তাহলে তোমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। কাকদ্বীপ লোকাল প্রতিনিয়ত চলে লোকাল ট্রেন। তো বন্ধুরা, যে যেখান থেকে আসো না কেন তোমাদের লোকাল ট্রেন ধরতে হবে এবং তোমাদের কাকদ্বীপ স্টেশনে গিয়ে নামতে হবে। তো চলো বন্ধুরা, যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদের ট্রেন ভাড়া নেবে 20 টাকা করে। তো চলো বন্ধু, কাকদ্বীপ স্টেশনে লিখবে উত্তর দিকে টোটো স্ট্যান্ড, ওখানে গিয়ে বলবে যে আমরা ভেসালঘাটা যাব। তো ওখান থেকে গাড়ি ভাড়া নেবে, টোটো ভাড়া 20 টাকা করে। ওখানে ম্যাজিক গাড়ি পাওয়া যায় না, ম্যাজিক গাড়ি পাওয়া যায় অনেক দূরে, তো টোটো যাবে, অনেক সুবিধা হবে। ভেসালে উঠে পড়লাম। তো ভেসালের চারিদিকে প্রচণ্ড ভিড়, ভেসাল পুরো ভর্তি হয়ে গিয়েছে, সবাই যাচ্ছে কপিলমুনি আশ্রম দর্শন করতে, পুণ্য লাভ করতে। তো বন্ধুরা, আমার ভেসালের টিকিট নিল 9 টাকা করে টিকিট, প্রতিদিন চলে। তো বন্ধুরা দেখুন চারিদিকটা নদী আর নদী আর গাইস, এই জল ভেসালটা টাইম আছে, সেই টাইমে ভেসাল ছাড়ে। তো তোমরা ওখান থেকে গেটে এসে তোমরা 9 টাকা করে টিকিট কেটে নেবে, টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে। তারপর গাইস এই পথে এসে দেখুন যে সামনে গঙ্গাসাগর দেখা যাচ্ছে। তো লেখা আছে ওয়েলকাম গঙ্গাসাগর। আমরা ভেসাল থেকে নেমে পড়লাম কচুবেড়িয়া ঘাটেতে। তো বন্ধুরা, এখান থেকে হাজার হাজার মানুষ যাচ্ছে গঙ্গাসাগর মেলা দেখতে ও কপিলমুনি আশ্রম দর্শন করতে এবং পুণ্য লাভ করতে। বলো বন্ধুরা, এখান থেকে কিছু দূর গিয়ে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন বা অটো বাস চলছে। চলো বন্ধুরা যাওয়া যায়। কচুবেড়িয়া ঘাট থেকে আমি টোটোতে উঠে পড়লাম এবং আমার গঙ্গাসাগর যেতে টোটো ভাড়া নিল 50 টাকা করে ভাড়া। তো চলো বন্ধুরা, আমি টোটোওয়ালার নাম্বার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, ওখান থেকে তোমরা ফোন করে জিজ্ঞেস করে নেবে কখন কোন সিজনে ভাড়াটা নেয়। তো চলো বন্ধুরা, এখন আমি গঙ্গাসাগর মেলাতে চলে এসেছি এবং আমার টোটোওয়ালা লাভিয়ে দিল শনি মন্দিরের কাছে। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন হোটেলে। তো এখানে হোটেল অনেক আছে, ছোটোখাটো বড় অনেক হোটেল আছে। তো বন্ধুরা, দুটো হোটেল থাকবে, ওখানে তোমরা অনেক বাজেট কম পাবে। এক হচ্ছে কি ভারত সেবাশ্রম, আর একটি হচ্ছে যুববাস। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি যুববাস হোটেলে। তো ওখান থেকে গঙ্গাসাগর মেলা একটু কাছাকাছি হবে, ওই জন্য করে আমি যাচ্ছি এখন যুববাস হোটেলে। ওখান থেকে আমি রুম বুক করবো এবং কত কি ভাড়া নেয় তোমাদের সমস্ত আমি এই ভিডিওতে বলবো, এবং অফ সিজনে কিরম নেয় এবং এই হচ্ছে কপিলমুনি আশ্রমের মন্দির। তো বন্ধুরা, কেমন লাগছে মন্দিরটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার অনেক সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। বন্ধুরা, এই হচ্ছে কি গঙ্গাসাগরের চর। তো বন্ধুরা দেখো এখানে কত পুণ্যার্থী এখানে বসে আছে এবং গঙ্গাসাগরের ঢেউ উপভোগ করছে। তো বন্ধুরা, তোমরা এখানে এসে গঙ্গাসাগর ঢেউ উপভোগ করবে এবং তোমরা চোখ ফেরাতে পারবে না যে একটা গঙ্গাসাগরে এত বড় বড় ঢেউ আসে এবং তোমাদের এখানে স্নান করতে মন চাইবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বলবো যে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবে এবং এখানে থেকে তোমরা চান করে নেবে এবং স্নান করার পর তারপরে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের সামনে একটি পুকুর আছে, ওখানে তেনে তোমরা গাইস মিঠেন জলে এবং শুদ্ধ জল পাবেন, ওখান থেকে তোমরা স্নান করে নেবেন। তো আমি সাগরে এসে ঠকে গেলাম গাইস, ঠকে গেলাম। কেন আমি হচ্ছে কি
দুপুরবেলা এসছি এবং সন্ধ্যা হয়ে গেছে, এখনও কোনো রুম পাইনি। কেমন গাইস, এখন গঙ্গাসাগর মেলা সিজন টাইম, কেমন এখন কোনো জায়গায় রুম বুক পাওয়া যায় না। ভারত সেবাশ্রম বলো এবং যুবাবাস বলো, ওখানে রুম বুক এখনও পাওয়া যায় না। কেমন গাইস, এখন পাওয়া গেলেও তোমাদের টাকার অঙ্ক অনেক বেশি এবং বাজেট বেশি। তার চেয়ে গাইস তোমরা অফ সিজনে যাবে, এখানে টাকার অঙ্ক অনেক কম থাকে, রুম অনেক ভাড়া কম পাওয়া যায়। কেননা এখন হচ্ছে কি, আর যদি তোমরা আগে থেকে অনলাইনে তোমরা রুম বুক করে থাকো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমি এই নতুন তো গাইস, আমি কোনো এই সমস্যাটা পড়লাম, তো তোমাদেরকে বলছি যে তোমরা যদি গঙ্গাসাগর মেলাতে যেতে চাও তাহলে তোমরা আগে থেকে রুম বুক করে রাখবে। আমার ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত হোটেলের নাম্বার লিখে দিয়েছি, তো তোমরা ওখান থেকে রুম বুক করে নেবে। তো গাইস, পরবর্তীতে যেবার তোমাদের ভালোবাসাতে আমি গঙ্গাসাগর মেলাতে যেতে পারি তাহলে তো অবশ্যই আমি এই রুম বুক করে যাব। কেমন গাইস, এই অবস্থায় গেলে এবং এই লোকের মাঝখানে তোমাদের সারা রাত এই যে মাটিতে তোমাদের বাড়াতে শুয়ে থাকতে হবে, এই হচ্ছে সমস্যা। তো বন্ধুরা চলো গঙ্গাসাগর মেলাটা উপভোগ করা যায়। কপিলমুনি আশ্রমের সামনে এবং গাইস দক্ষিণ দিকে অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবেন গাইস, তোমরা কেনাকাটা করতে পারো। আর যদি তোমরা খেতে চাও তাহলে তোমাদের মেলার বাঁ সাইডে অনেক বড় বড় হোটেল পেয়ে যাবেন। আর গাইস যদি তোমাদের রুম বুক হয়ে থাকে তাহলে তোমরা গাইস তো হোটেলে খেতে পারো, আর যদি না রুম বুক হয় তাহলে তোমরা ওখান থেকে গিয়ে খেয়ে নিতে পারো গাইস। ওখানে খাওয়া দাওয়া ভাড়া হচ্ছে 50 টাকা করে নেবে, আর গাইস পেট পুরন 40 টাকা। তো চলো বন্ধুরা মেলাটা উপভোগ করা যাক। সুখে শান্তিতে থাকুক, ওনাদের মনস্কামনা যেন পূরণ হয়, এটাই ভগবানের কাছে কামনা করছি। হরে কৃষ্ণ। আপনাদের সাগরে এসছেন, স্নান করুন, ভগবান